হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো পাটিসাপটা পিঠা। এর জন্য আমি এখানে পোলাওর চাল এটা আমি ভিজায় রাখছিলাম, তারপরে আমি পাশে গুড় রাখছি। এগুলো খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠাটা আমি এভাবে সাধারণত ব্লেন্ডার করেই নেই। তো এখানে দুধ আমি 1.5 কেজি দুধ আমি জাল দিয়ে এখানে 1/2 কেজির মতন করে নিছি। এটার মধ্যে আমি হালকা একটু ওই যে পোলার চালের যে ব্যাটারটা বানাইছি সেখান থেকে আমি একটু ব্যাটার দিয়ে দিছি। দুধটা আরও আমি ঘন করে একটা খিরসা বানায় নিব। তো আপনারা চাইলে এই রেসিপিগুলো এভাবে ফলো করে আপনারা অবশ্যই পাটিসাপটা পিঠা বাসায় বানিয়ে খুব সহজে অনেক সুন্দর খেতে পারেন, অনেক ভালো হয়। এই যে দেখেন, পরে আমি আবার কিছু পোলার চাউলের ব্যাটার ছিল, ওর মধ্যে আবার কিছু আতপ চাউলের গুড় দিয়ে মিক্সড করে আমি ব্লেন্ডার করে নিছি। তো এই পর্যায়ে আমি যেহেতু এক হাতে আমার মোবাইল, আবার পিঠাও বানাইতেছি, তো পিঠাগুলো আমার একটু ব্যাকাতারা হয়ে গেছে। কিন্তু ব্যাকাতারা হলেই কি, পিঠা কিন্তু দেখতে এবং খেতে দুটাই আমার সুন্দর হইতে হবে। সেটা আমি যেভাবেই বানাই, পিঠা আমার দেখতেও সুন্দর হইতে হবে, খাবার বেলায়ও আমার ভালো হইতে হবে, না নয়তো তো হবে না। এই দেখেন, এগুলো আমার মানে যে সাইড দিয়েই দেই এই সাইড দিয়ে দিলে পিঠাটা সুন্দর হইতো। এখন আমি ওই সাইড দিয়ে দিয়ে দিছি সুন্দর হওয়ার জন্য। এই যে দেখেন, পিঠাগুলো আমার মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, আর খেতেও খুব মজা হয়েছিল। এই যে আমি দেখছেন পিঠাগুলো কিভাবে আমার চট করে পিঠা আমার হয়ে যাইতেছে। এই যে এখন আমি আরও একটি পিঠা আপনাদের দেখিয়ে দিতেছি। ব্লেন্ডারে আমি আর অন্য কোনো একটা পাত্রে আমি বেড়ে নেই নাই, ব্লেন্ডারেই দিয়ে দিছি। পাতলা একটা ব্যাটার করে নিছি, এই চাপটির মতন একটা ব্যাটার করে নিছি। তো এই দেখেন, আমি খিরসাটা এর মধ্যে দিয়ে তারপরে আমি এটা সুন্দরভাবে যতদূর সম্ভব চিকন চিকন করে, যতটুকু আপনারা খিরসাটা দিবেন ঠিক ওই মাপে আপনারা এটা বটাটা ওই মাপে দিয়ে নেবেন, তাহলে পিঠার শেপগুলো অনেক সুন্দর হয় আর একটুও ফাটবে না। আর যতক্ষণই থাকুক না কেন খুব সুন্দর থাকবে, খুব সুন্দর এই পিঠাগুলো হবে। তো আমার পিঠা রেসিপিগুলো কেমন হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।